হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি মোটামুটি আছি। তো আজকে দেখো 2 বালতি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। তো এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন যাব কাচতে। আর রঙ্গনকে পড়ে টরে নিয়ে ও এখন টান টান হয়ে বাড়ির খাটে শুয়ে আছে, মোবাইল দেখছে। এখন একটু জানলা দিয়ে রোদ আসে। আর আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো বসিয়েছি আলু পোস্ত। তো আলু পোস্তটা হচ্ছে, আর একটু বিউলির ডাল প্রেসারে সিটি মেরে রেখেছি, পরে ডালটা সাঁতলে নেব। তো আজকে এটাই মেনু আমাদের। তো আজকে শনিবার নয়, তবুও মানে মঙ্গলবারও নয়, অনেকে শনি মঙ্গলবারে নিরামিষ খায়। তো আমরা মাঝে যখন যখন ইচ্ছা হয় আমরা এরকম নিরামিষ ডাল পোস্ত খাই। আর রঙ্গনের তো এটা ফেভারিট খাবার। আর মানে বিউলির ডাল আর আলু পোস্ত খুব ভালোবাসে খেতে। তো আজকে সেরকম বাজার দোকান হয়নি, তো ভাবলাম যে ডাল পোস্তই করি। তো রান্না করতে করতে এখন কাচতে যাব। প্রচুর কাচার, দেখলে তো 2 বালতি ভিজিয়েছি, ওগুলো কেচে ছাদে গিয়ে মেলবো। তার মধ্যে ডালটাও সাঁতলে নিলাম, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি আবার কন্টিনিউ ভিডিও দেব, রেগুলার না হলেও একদিন বাদে বাদে হলেও দেব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর এখন হচ্ছে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে কটা ওই যে ব্যাট পাঁপড়গুলো হয়, ভাবলাম কটা পাঁপড় ভেজে নিই। তো মানে ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে, ডালের সাথে আমার ভীষণ ভালো লাগে পাঁপড় ভাজা, মানে যে কোনো পাঁপড় হলেই হয়, ডালের সাথে আমার খুবই ভালো লাগে। তো পাঁপড় কটা ভেজে নেব, এই যে কয়েকটা ভেজে নিয়েছি, আর রঙ্গনকে কটা বাটি করে দিয়েছি খেতে, দিয়ে টিফিন কারির মধ্যে রাখলাম যাতে নরম না হয়ে যায়। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা, রঙ্গনকে পড়াচ্ছি। তো ওকে পড়াতে পড়াতে এ দেখো দরজা আমাদের বন্ধ, ঘরের দরজা দিয়ে ওকে পড়াতে হচ্ছে, কারণ ও টুক করে বেরিয়ে চলে যায়, ঘুরে ঘুরে বেড়ায়। তো ওই জন্য সবসময় ওকে দরজা দিয়ে পড়াতে হয়। অ্যানুয়াল পরীক্ষা, কোনো তো এখনও সেই বুদ্ধিটা আসেনি যে পরীক্ষা পড়তে হবে। তো ওকে পড়াতে পড়াতে ভাবলাম রাতের কিছু রান্নাবান্না করে নিই, এখন 7:15 বাজে। তো যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য ঘরের জানলাগুলোও বন্ধ করে দিয়েছি। তো পড়ানো হয়ে গেলে তারপরে ভাবলাম কি রান্না করব সব তার মধ্যে গুছিয়ে নিই পড়াতে পড়াতে। তো এই যে বাস্কেটটা বার করেছি, আছে বাঁধাকপি, ফুলকপি, সিম, টুকটাক সবজি টবজি আছে। তো ভাবলাম ফুলকপি একটু কুটে নিই, রাত্রেবেলা রুটি করব। ওবেলায় যেহেতু ডাল পোস্ত হয়েছে, সেই খাওয়া হয়ে গেছে। তো কটা ফুলকপি কুচি কুচি করে কেটে নিলাম, এর মধ্যে একটু আলু নিয়ে নেব, আলু ফুলকপি ভাজা ভাজা করব, আর তার সাথে রুটি করব। তো প্রথমে এই কটাই ফুলকপি নিলাম, যেহেতু আমি আর রঙ্গনের বাবাই খাবো। আর ফ্রিজে অনেকটা পালং শাক ছিল, দেখছি পালং শাকগুলো একদম ভিজে ভিজে আছে, যদি নষ্ট হয়ে যায়। ওই জন্য বার করে একটা ব্যাগের ওপরে ছড়িয়ে খাটের তলায় রেখে দিলাম, তাহলে যদি ভালো থাকে। এইভাবে করে রেখে দিয়েছি। এবারে আলু আর লঙ্কা মানে ইয়ে করে নিলাম, লঙ্কাটা চিড়ে নিয়েছি, আর কটা আলু নিয়ে নিলাম। তো এটা ভাজা ভেজে নেব। এবার আটাটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা কথা বলার আছে। তো কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে বলে যে আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সাপোর্ট করেছি, প্লিজ তুমিও আমাকে সাপোর্ট করো। কিন্তু আমার যেখানে সাবস্ক্রাইবার যতগুলো, ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকে। তা সাপোর্ট করলে নিশ্চয়ই একটা বাড়বে, কিন্তু সেটা হয় না। তো যার জন্য আমি তাকে বলি যে তুমি যদি সত্যি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি তোমাকে সাপোর্ট করব। তারপরে কোনো ভিডিওতে তার কোনো কমেন্ট আমি দেখি না। তো তখন আমি বুঝতে পারি যে সে সাপোর্ট করেনি। তো এরকম করো না প্লিজ, কারণ আমাকে যারা সাপোর্ট করে আমি সাথে সাথেই তাকে সাপোর্ট করি, তাদের পাশে থাকি। তাহলে তোমরা মিথ্যে কথাটা কেন বলছো? তো এই জায়গাটায় খুব খারাপ লাগছে। যাই হোক, আমি যদি কাউকে সাপোর্ট করি, তাকে আমি যদি বলি প্লিজ আমার পাশে থেকো, আমি তোমাকে সাপোর্ট করছি, তোমার পাশে আছি, এবং প্রত্যেক দিন তার প্রতিটা ভিডিওতে কমেন্ট করছি, সে আমাকে উল্টে জানাচ্ছে ঠিক সময় হলে সাপোর্ট করব। কিন্তু আজকে 8-10 দিন হয়ে যাচ্ছে, তবুও তারা আমাকে সাপোর্ট করছে না। কিন্তু আমি তাদেরকে কন্টিনিউ সাপোর্ট করেই যাব, তাদের পাশে থাকব। তা দেখি তাদের কোনো দিন সময় হয় কি না যে আমার পাশে এসে থাকা, দাঁড়ানো আর কি, আমাকেও সাপোর্ট করা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা সবাই মিলে সবার পাশে যদি থাকি, তাহলে আমরা সবাই এগোতে পারবো।
এই মনোবৃত্তিটা নিয়ে যদি আমরা সবাই চলি তাহলে কিন্তু সবাই আমরা এগোতে পারবো। তো এইটুকুই বলার আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই যে রুটি আমার ভাজা হয়ে গেছে, আর আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আর রঙ্গন ভাত খেয়েছে রাতে। তো এই যে ভাজাটা কমপ্লিট। তো বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তো খাটের মধ্যেই বসে খেয়ে নিয়েছি, যেহেতু কোনো এঁঠোকাটা না। তো রঙ্গনের বাবার আর আমার খাবার নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব। শুভরাত্রি বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।